আজকে উইদাউট প্ল্যান ছাড়া কি করলাম না করলাম, কোথায় কার সাথে দেখা করলাম, সব কিছু থাকছে একটি ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখবেন। তো এই তো ফুল থেকে শুরু করছি, কি করেছি না করেছি সব কিছু থাকবে একটা ভিডিওতেই। তো চলেন ভিডিওটা আজকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এস আদিতির চ্যানেল থেকে আমি চলে আসলাম, মোহাম্মদ সাদ্দাম হোসেন। তো দেখতেই পাচ্ছেন পিছনে একটি রেস্টুরেন্ট। তো ভিতরে আমরা ঢুকবো, আমরা কি করি না করি, কি খাই, সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আজকের দিনটা ছিল উইদাউট কোনো প্রিপারেশন ছাড়াই দুইটা কাজের উদ্দেশ্যে বের হওয়া। আপনাদেরকে আমি বলেছিলাম লাইভে যে আমরা একটা জায়গায় যাব, আমাদের কিছু কাজ আছে। তো সকাল ভোরে আমরা রওনা দিয়ে দিই। এরই মাঝে আমরা এখানে একটু কিছুক্ষণ সময় বসবো, কথা বলবো, সাথে কফি আড্ডা হবে, অনেক মজা হবে। আর আরেকটা টুইস্টও আছে এর ভিতরে। আজকে কোথায় গিয়েছিলাম হয়তোবা আপনাদেরকে জানানো হয়নি, আপনারা জানেন না। তবে কিছুক্ষণের মধ্যে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে আছি। তো এখানে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, মানে আমি কথা বলছিলাম আর ও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল। জায়গাটা খুব ভালো ছিল, নিরিবিলি ছিল, কথা বলার জন্য একটা ভালো প্লেস ছিল আমাদের। যদিও না বললেই না, আমাদের কিন্তু এই ট্রিটটা দিয়েছিল আমাদের এক বড় ভাই, তামিম উদ্দিন ভুইয়া, আমার শ্রদ্ধেয় বড় ভাই। তো ওনার পক্ষ থেকে আজকে আমাদের ট্রিটটা ছিল। তো দেখেন, আপনারা দেখতে থাকেন। উনি সাথে আছে আমাদের বড় আপু, যার নামটি বলে দাও। জ্যোতি রানী সরকার। হ্যাঁ, আরো সাথে আছে, দেখতেই পাচ্ছেন আমার আমাকে ওয়াইফ তো সবাই দিয়া চিনি। ইসলাম। যাই হোক, পেজটা কিন্তু আমাদের দুইজনের। হ্যাঁ, তো এই তো এসে পড়লো আপনাদের ভাইয়া। এনাকে তো আর পরিচয় করায় দেওয়ার কোনো দরকার নেই, আপনারা সবাই চিনেন, চেনা জানা মুখ, ভাইরাল পারসন আমাদের মিস্টার সাদ্দাম হোসেন। তো এই তো ভাইয়ার সাথে কথা বলছিলাম। ভাইয়া আমাদেরকে আজকে অনেক সুন্দর একটা ট্রিট দিল। তো ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আর এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমাদেরকে। তো এখানে ভাইয়ার সাথে অনেক আড্ডা হচ্ছিল, কথা হচ্ছিল। তো দেখতে দেখতে কিন্তু অলরেডি কিন্তু আমাদের কফি রেডি। হ্যাঁ, তো এখন আমরা কফি খাবো, অনেক মজা করব। কফি খাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ এখানে বসবো, গল্প করব। তো এরই মাঝে আমরা চ্যানেল নিয়েও কিছু ডিসকাশন করছিলাম যে কিভাবে কি করছি বা কিভাবে আসলে চ্যানেলটাকে রানিং করা যায়, সেই বিষয় নিয়ে ভাইয়ার সাথে আমি ডিসকাস করছিলাম। ভাইয়ার মনটা খুব ভালো, ভাইয়া আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। ফার্স্ট মিট আমাদের এটা, যদিও তারপরে খুব আপন হয়ে গেছিলাম সবার সাথে। তবে মজার বিষয় কি, আজকে কিন্তু সে অনেক জায়গা থেকে, মানে অনেক বড় ভাইয়ার থেকে, অনেক স্যারদের থেকে ও কিন্তু অনেক ট্রিট পাইছে। যেমন আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই, ওনার কাছ থেকে উনি ড্রিঙ্ক ট্রিট পেয়েছে। তারপরে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের কোম্পানির জিএম স্যার, ওনাকে বিরিয়ানির ট্রিট দিয়েছে। তামিম ভাইয়া তো কফি খাওয়াই দিয়েছে, দেখেই ফেললেন আপনারা। তো আজকে ট্রিটের উপরেই ছিলাম আর সবাই খুব ভালো, সবার ব্যবহার, সবার আচরণ খুব ভালো লেগেছে আমার। প্রথম দিন মনে হয় নাই যে আমি আজকে প্রথম গেছি, সবাইকে খুব আপন মনে হচ্ছিল। আচ্ছা, যে মানুষটাকে দেখলেন না, তামিম উদ্দিন ভুইয়া, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনিও কিন্তু ইউটিউব চ্যানেল চালান। তো উনি এই বিষয়ে আমাদের সঙ্গে ডিসকাস করছিল। তো অলরেডি কিন্তু আমরা রওনাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা ওইখান থেকে কয়টা পর্যন্ত ছিলাম এখানে? প্রায় 4টা পর্যন্ত। হ্যাঁ, 4টা পর্যন্ত ছিলাম। তারপরে আমরা ট্রেনে করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বাসায় আসতে হবে, দেন আমাদের আরেকটা কাজ ছিল, সে কাজটা ফুলফিল করতে হবে। তো আজকে টোটালি গিয়েছিলাম আমি একটা কাজের উদ্দেশ্যে, কাজ কমপ্লিট করে দেন আমরা আবার রওনা হয়ে গেলাম। আমার সঙ্গে যাকে দেখছেন, ও কিন্তু কখনো লোকাল ট্রেনে ওঠেনি, বুঝছেন। এই তার ফার্স্ট টাইম লোকাল ট্রেনের জার্নি। আমরা যখন যাই তখন কিন্তু ইন্টারসিটি ট্রেন পেয়েছিলাম, কিন্তু যখন আসি তখন কিন্তু আমি ইন্টারসিটি ট্রেন পাইনি। আর ওর একটা ইচ্ছা ছিল যে লোকাল ট্রেন কেমন হয়, এখানকার পরিবেশটা কেমন। তো আজকে সেই অভিজ্ঞতাটাও কিন্তু সে নিয়ে নিল। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লেগেছে, সব ধরনের অভিজ্ঞতাই হলো জীবনে। আর সব
ধরনের অভিজ্ঞতা দরকার আছে একটা মানুষের জীবনে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে করে চলে আসছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অলমোস্ট আমরা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসছি। তো এই তো নেমে গেছি স্টেশন থেকে, এখন দুজনে হাঁটতে হাঁটতে স্টেশন থেকে বের হব। আর এরই মাঝে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে অসুস্থ হয়ে গেছি। কি হয়েছে, আমার ব্যাক পেন শুরু হয়ে গেছে। কেন যে হলো বা কি কারণে হলো আমি আসলে এটার রিজন জানি না, যে কি কারণে আমার ব্যাক পেন শুরু হলো। ও যখন বাসা থেকে বের হচ্ছিল তখনও কিন্তু তার ব্যাক পেনটা ছিল না, এবং আমি অফিসে যখন পৌঁছাই তখনও তার ব্যাক পেন ছিল না। হঠাৎ করে তার চেহারার দিকে তাকানোর পরে দেখি যে সে অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে। তো তাকে প্রশ্ন করলাম কি হয়েছে, কোনো প্রবলেম? বলে আমার ব্যাক পেন শুরু হয়েছে উইদাউট কারণে। আমি জানি না কেন তার হঠাৎ করে ব্যাক না পেন না, শুরু হলো। আসলে আমি অনেকক্ষণ টাইম বসে হয়তোবা টানা কয়েকটা দিন ধরে লাইভে আছি বা লাইভে টানা লাইভ করছি এভাবে বসে, সেই আচ্ছা, কারণে আরেকটা বিষয়, হচ্ছে। যেহেতু ও তুলেই নিয়ে আসলো যে আমরা টানা লাইভ করি, তো আমি আবারও বলছি, আমরা এস আদিতি চ্যানেল থেকে প্রতিদিন কিন্তু 9:30টার দিকে আমরা লাইভে চলে আসি। তো যারা যারা আমাদের লাইভে অংশগ্রহণ করতে চান অবশ্যই 9:30টার সময় চলে আসবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আর আপনাদের সাপোর্টে কিন্তু আমরা আরো নিউ নিউ কিছু ভিডিও দিব, আমরা কি করছি না করছি, আমাদের লাইফস্টাইল কি, আমাদের প্রতিদিনকার ডেলি কি করা হয়, সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলা অনেক ভালো লাগবে, আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। তো এরই মধ্যে কিন্তু আমরা অলরেডি স্টেশন থেকে নেমে গিয়েছি, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব স্টেশন থেকে। তো লোকাল ট্রেন বলেন আর ইন্টারসিটি ট্রেন বলেন সবগুলাতেই টিকিট চেক করা হয়, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। তো তারা টিকিট চেক করে করে আচ্ছা, তারপরে এখানে স্টেশন যারা থেকে তোমার টিকিট চেক দিচ্ছিল এদের তো কোনো রাইটস নেই টিকিট চেক দেওয়ার আসলে। এটা কি মানে এমনি এমনি এটা এখানে বেসরকারি ট্রেন, তো তারা যেখানে সেখানে টিকিট চেক করতে পারে, এটা তাদের রাইট আছে। কিভাবে? আছে আছে আচ্ছা, যাই হোক, আমি এই বিষয়ে তেমন একটা ভালো বলতে পারবো না, কারণ আমার ওইভাবে আসলে কখনো ট্রেন জার্নি করা হয়নি। প্রতিদিন যেহেতু সে যায়, সে ভালো বলতে পারবে। তো ইতিপূর্বে বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছি, কিন্তু আমার এখানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল ও হাঁটতে। তো হাঁটতেই পারছিল না, অনেক কষ্ট করে ধীরে ধীরে তারপরে সে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমার এরকম প্রবলেম ছিল না, হঠাৎ করে কেন যে এরকম প্রবলেম হয় আমি বুঝতে পারলাম না। তো আমি আজকে সারাদিনে তেমন একটা খাওয়া দাওয়া করতে পারিনি, মানে এত পরিমাণে অসুস্থ লাগছিল শরীরটা। আর কালকে রাতে আমার জ্বরও চলে আসছিল, কেন আসছিল আমি জানি না। সুস্থ মানুষ, ভালো মানুষ, সবার সাথে লাইভে কথা বললাম, কথা বলে আমি রাতে শুইলাম, তখনই দেখলাম যে আমার শরীরটা গরম, আর ও তো আমাকে বলতেছে নাপা খাও নাপা খাও। স্টেশন থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ পার হব। আর আমি প্রতিদিনই যখন এই ফুটওভার ব্রিজটা পার হই আমি কিন্তু ওকে একবার হলেও বলি যে এই ব্রিজটাতে ওঠায় এত কষ্ট, কারণ এই ব্রিজটা অনেক বড় এবং অনেক দূর হেঁটে যেতে হয়। মানে সারাদিন কাজ করার পরে যখন এই ব্রিজটা পার হই না, মানে আর শরীর চলে না, এমন এখানে একটা তুমি কি অবস্থা। দেখাচ্ছিল এখানে একটা এটা কি মহিলা না পুরুষ? আসলে এটা আমি জানি না, কেউ একজন ছিল। তো এই তো মানে সে যে কিভাবে কষ্ট করে প্রতিদিন অফিস থেকে বাসায় আসে সেটার একটা অভিজ্ঞতা হলো। তো এখন আমরা বাসে উঠে যাব, বাসে উঠে বাসায় চলে আসব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে এই যে ফুটওভার ব্রিজে আমরা একটু পরে উঠবো, আপনারা দেখতে পারবেন ফুটওভার ব্রিজের পাশ দিয়ে মানে কি নাই, জলপাই থেকে শুরু করে সব কিছু আছে। আপনার ব্লুটুথ সাউন্ড স্পিকার, তারপরে গেঞ্জি, শার্ট, প্যান্ট, এগুলো তো সব লোকাল। সব কিছু লোকাল, ঠিক আছে, কিন্তু এই ব্রিজের উপরে যে মানুষ যাতায়াত করবে সেই রাস্তাটা তো রাখিনি তারা, এমনই একটা অবস্থা। কারণ এটা বাংলাদেশ। আমি দেখাইতে পারবো আপনাদের একটু পরে, আপনারা দেখতে পারবেন জিনিসটা। আমি এই যে এই ব্রিজটার কথাই কিন্তু বলছিলাম, এই ফুটওভার ব্রিজটাতে উঠতে আমার কি যে পরিমাণ কষ্ট লাগে। প্রতিদিন আমি যতবার আসার সময় এই ব্রিজে উঠি, তাকে একবারের জন্য হলেও আমি বলি আর শরীর চলছে না, মানে এত বিরক্ত লাগে। এটা কিন্তু অনেক বড়।
তো তোমার কষ্টটা আজকে আমি মানে উপভোগ আমার করতে পারছি আমার খুব ইচ্ছা ভালো। ছিল যে ওকে নিয়ে আমি এটা পার হব। হ্যাঁ, ও প্রতিনিয়ত আমাকে বলে যে আচ্ছা ব্রিজটা কি এতই বড় যে তোমার এতই কষ্ট হয়। তা আমার খুবই ইচ্ছা ছিল কোনো একদিনকে তাকে নিয়ে আমি এই ব্রিজটা পার হব। আমি অলরেডি আমি থার্ড টাইম এই ব্রিজটা পার হয়ে গেছি। তো এর আগেও যখন আমি কক্সবাজারে গিয়েছিলাম তখন আমি ব্রিজ দিয়ে আসছিলাম, তুমি মনে হয় ভুলে গেছো। হ্যাঁ, তখন তো তোমার এনার্জি ছিল আর আজকে তুমি সারাদিন আমার সঙ্গে ছিলা। হ্যাঁ, একটা কথা বলি, ও কিন্তু আজকে আমাকে সারাদিনই সাপোর্ট দিছে। ও কিন্তু সারাদিনই আমার সঙ্গে ছিল, প্রায় 7:30 থেকে আপনার প্রায় 4টা পর্যন্ত। তো 4টার পরে আমরা রওনা দিই দুইজন, আবার জার্নি করে আসি। তো সব কিছু মিলায়ে দেখতে থাকেন, একটু পরে হয়তো বা আমরা বাসের কাছে চলে যাব। আর ব্রিজটা বলছিলাম না একটু আগে, অনেক বড়। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা শেষ করতে পারিনি। আসলে এটা অনেক বড় একটা ব্রিজ, এখন কি করার আছে বলো। তো কিছুক্ষণ পরেই আমরা বাসে উঠে যাব। শরীর আর চলছিল না দুইজনের একজনেরও, কারণ কালকে রাতে তেমন একটা ঘুম ছিল না, ঘুম হয়নি দুইজনের। আবার সকালে উঠেই দৌড়। এটা আমার প্রতি শুক্রবারেই হয়, ঠিক আছে। প্রতি শুক্রবারে একটা মুভি দেখব, যার কারণে সারা রাত জাগবো। তারপরে শনিবারে ওই যে রাতটা জাগছিলাম তার একটা মানে একটা ব্যাপার থাকে না, যে অভ্যাস হয়ে যায়, পরের দিনকে আর ঘুম ধরে না। যার কারণে প্রতি শনিবারই আমার উঠতে বিরক্ত লাগে, সারাটা দিন চোখ দুটা জ্বলে। এরই মাঝেই কাজ করে বাসায় আসি, আসার পরে আবার ঘুম দিই, তারপরে আবার নর্মাল। সপ্তাহে 6টা দিন ভালোই যায়, কিন্তু এই শনিবারের দিনটা এত পরিমাণ কষ্ট হয়ে যায় যা আসলে আমি ছাড়া আপনারা বুঝবেন না। একটু আগে বলছিলাম না, ফুটওভার ব্রিজের ওপরে অনেক দোকান, দেখেন কি অবস্থা। তো মানুষ হাঁটা চলা করবে কিভাবে? দেখেন দুই পাশ দিয়ে শুধু, বলছিলাম না যে কি নাই এখানে, দেখেন সব কিছু আছে। জামা যদিও কাপড় এটা থেকে শুরু করে সব। লোকাল, কিন্তু সব পাবেন এখানে। তো আর বেশিক্ষণ নাই আমাদের বাসের কাছে যেতে, কিছুক্ষণের মধ্যেই আমরা বাস ধরবো এবং আমরা সিট নিয়ে বসে পড়বো। আর টপ করে বাসায় চলে আসবো। কিন্তু একসাথে বাসে ওঠার পরে সিট পাই নাই। আমি সামনে বসছিলাম, সে আমার থেকে দূরে ছিল, পিছনে বসেছিল। পরে আমি ওকে কল দিয়ে ডেকে নিয়ে আসি, তারপরে একসাথে বসে কথা বলতে বলতে এই তো বাসায় চলে আসি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এখন পর্যন্ত কিন্তু আমরা ব্রিজ শেষ করতে পারিনি। এখন পর্যন্ত আমাদের ব্রিজটা শেষ হলো না। তো অলমোস্ট আমরা কিন্তু ব্রিজ শেষ করার পথে। দেখতেই পাচ্ছেন নিচে অনেক গাড়ি, অনেক বাস। তো ব্রিজ থেকে নামবো, দেন বাসে উঠবো, তারপরে টপাক করে বাসায় চলে আসবো। ও পাশ থেকে বলছে, বলো এটা কিন্তু উঠে গেছে, এটা কিন্তু উঠে গেল। তো আমরা দেখছেন ও আমাকে কিভাবে প্রতিবন্ধী বলে। আচ্ছা, এই তো অলরেডি কিন্তু আমরা চলে আসছে, আর হয়তো বা বেশিক্ষণ থাকবো না, একটু পরেই ক্লোজ হয়ে যাবে ভিডিওটা, কারণ আমাদের বাসে উঠতে হবে, দেন বাসায় আসতে হবে। সারাটা দিন অনেক ক্লান্ত ছিলাম, কারণ রাতে ঘুম হয়নি। ও একটু আগে বলছিল। তো সারাদিন মোটামুটি ভালো সাপোর্ট দিয়েছে, তার জন্য তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, যে সে সারাটা দিন আমার সঙ্গে ছিল। আমি কাজ করেছি অফিসে, সে বসেছিল। তো যাক, তোমাকেও ধন্যবাদ, এত সুন্দর সুন্দর মানুষের সাথে আজকে পরিচয় করালা, ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বেশি বেশি করে দোয়া করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।